আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আদ্দু বান্দু পাঠশালা। আহ, আজকে হচ্ছে তোমাদের ডিফারেন্সিয়েশনের 3 নাম্বার পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ইতিমধ্যে তোমাদের 2টা পার্টের ভিডিও তোমাদের চলে এসেছে। এখন হচ্ছে 3 নাম্বার পার্টের ভিডিওটা দেখো। আচ্ছা, এখানে আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ইমপ্লিসিট ফাংশন নিয়ে। ঠিক আছে, এখন বুঝতে হবে যে ইমপ্লিসিট ফাংশনটা আসলে কি। ঠিক আছে, আচ্ছা এখানে যদি দেখো যে লিখছি কি, দেখো সেম ইকুয়েশন বাট এক্স ওয়াই দুইটা চলক থাকবে, মানে একটা ইকুয়েশনেই তোমার কি থাকবে, এক্স আর ওয়াই তোমার দুইটা চলক থাকবে। এরকম টাইপের ডিফারেন্সিয়েশন গুলো কিভাবে করবা, এখানে তোমাদের শর্টকাটটা আমার লেখা আছে যে যদি এগুলা ডিফারেন্সিয়েশন করতে চাই আসবে কি, মাইনাস এক্স এর সাপেক্ষে ফার্স্টে অন্তরীকরণ করবা, ডিভাইডেড বাই ওয়াই এর সাপেক্ষে দেন অন্তরীকরণ করবা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এরকম টাইপের একটা আমরা হচ্ছে 2 থেকে 3টা আমরা হচ্ছে এক্সাম্পল হচ্ছে সলভ করি। ফার্স্ট ওয়ান যদি দেখি যে কি দেওয়া আছে, এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 0 হলে এটা ডিফারেন্সিয়েশন ভ্যালু কি আসবে। দেখো এখানে একই সাথে এক্স আর ওয়াই দুইটাই কোশ্চেনে দেওয়া আছে। সো সেম জিনিসটা কিভাবে করতে হবে যে এই ওয়েতে তোমার করা লাগবে। যদি আমি করতে চাই তাহলে কি আসবে, দেখো যদি মাইনাস এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি আসবে, দেখো এখানে 1 আসবে, এটা এখানে এক্স কে করলে কি আসবে, 1 আসবে, আর থাকবে কি ওয়াই। ঠিক আছে, আর এখানে একটা মাইনাস দিয়ে দিতে হবে কিন্তু। আর এখানে যদি করো এক্স স্কোয়ার কে করলে কি আসবে, 2x। আর ওয়াই যেহেতু এখানে এক্স এর সাপেক্ষে করতেছি, ওয়াইটা হচ্ছে মেইন চলক না, সো ওয়াই এর মতোই থেকে যাবে। আর এখানে তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে করলে 0ই আসবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যদি আমি নিচে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণটা করি, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আসলে কি হবে, দেখো তোমার এখানে ওয়াই এর সাপেক্ষে করলে ওয়াই কে করলে আসবে 1, আর এক্স এক্স এর মতোই থাকবে, সো এক্স আসতেছে। আর দেন এখানে যদি করো ওয়াই এর সাপেক্ষে করলে কি আসবে, 2y, আর এক্স স্কোয়ার এর মতোই থাকবে, সো 2x স্কোয়ার ওয়াই। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি যদি এখানে দেখো উপর থেকে আমি ওয়াইটা চাইলে আমি কমন নিয়ে নিতে পারি। ওয়াইটা যদি কমন নেই, এখানে ওয়াই মাইনাস, এখানে ওয়াইটা যদি কমন থাকে কি, দেখো তো 1 প্লাস 2x ওয়াই। আর নিচে যদি আমি চাইলে এক্সটা কমন নিলে কি থাকে বলতো, 1 প্লাস 2x ওয়াই। সো এটা কাটাকাটি থাকে, অ্যান্সার কি আসবে বলতো, মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স। আচ্ছা, তো এটা একদম ইজি ম্যাথ ছিল। এখন নেক্সট যে ম্যাথটা দেখি যে কি আছে, দেখো তো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3 হলে আমার ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালু কত। আচ্ছা, এই টাইপের যে ম্যাথ গুলো এটা মোটামুটি প্রায় সময় তোমাদের হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম এই ম্যাথটা দেখলাম চলে এসেছিল, সো এটা নিয়ে আসছি। যে এখন যদি এটাকে করো, ফার্স্টে কি করবা, মাইনাস এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণটা করো তাহলে কি আসবে বলো তো, এখানে একটা মাইনাস দিবা, এক্স এর সাপেক্ষে করলে কি আসবে, এখানে 2x আসবে, আর এখানে মাইনাস আছে মাইনাস, আর এক্স কে করলে কি আসবে, 1 আসবে। আর ওয়াইটা যেহেতু কি এখানে মেইন চলক না, সো ওয়াই এর মতোই থেকে যাবে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করা যাচ্ছে না। আর হচ্ছে লাস্টে কি আছে বলতো, আর তো কিছু নাই, তাই না, ওয়াই স্কোয়ার, এখানে এক্স যুক্ত কোনো চলক নাই, সো এখানে যাই করি না কেন, এর পরে যাই করি না কেন, সবগুলা ভ্যালু কি আসবে, 0 আসবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি যদি নিচে করি, নিচে জিনিসটা কি আসবে, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, সো এখানে কোনো ওয়াই যুক্ত কোনো চলক নাই, সো এখানে যাই করি না কেন 0 আসবে। এখানে আছে, সো এখানে যদি আমি ওয়াই কে ডিফারেন্সিয়েশন করি আসবে কত, 1, সো এখানে আসবে তাহলে 1, আর বাকি আছে কি মাইনাস 6 আছে বাকি, এটা আসবে ভ্যালুটা মাইনাস এক্স। দেন হচ্ছে এখানে যদি করি আসবে কত বলতো, 2y। আর এটাকে করলে তো হচ্ছে আমার কি বলতো, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, সো এটাকে করে মানটা সেমই আসতেছে। এখন যদি এটার ভ্যালু দেখো, নরমালি হচ্ছে চাইলে এরকম ভাবে অ্যান্সারটা থাকতে পারে, অথবা তুমি যদি এখানে যদি মাইনাসটা কমন নেওয়া যায়, দেখো নিচে এখানে ধরো সাপোজ 2x মাইনাস ওয়াই, আর নিচে যদি মাইনাসটা কমন নিয়ে থাকে কি, দেখো তো x মাইনাস 2y, তাহলে এই মাইনাস মাইনাস কাটাকাটি থাকে কি বলতো, 2x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস 2y। ভ্যালু যেরকমই থাকুক না কেন, তুমি এগুলা দিয়ে হচ্ছে এভাবে নরমালি করতে পারবে। আচ্ছা, নেক্সট ম্যাথটা দেখো। নেক্সট যে ম্যাথটা আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25 হলে -3,4 বিন্দুতে ডিডিএক্স অফ ওয়াই বের করতে। ঠিক আছে, এখন কিন্তু দেখো এরকম একটা স্থানাঙ্কের মান দেওয়া আছে, তাই না। সো এখন স্থানাঙ্কের মান দেওয়া থাকলে তুমি কিভাবে হচ্ছে ম্যাথটা করবে, এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা দেখি, সিমিলার ওয়েতে দেখো একই সাথে কি এক্স আর ওয়াই যুক্ত চলকটা একই মেথে আছে, সো সেম নিয়মে আসবে। ফার্স্টে কি আসবে বলতো, ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালু আসবে হচ্ছে মাইনাস দিবে একটা, ফার্স্টে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি আসবে, দেখো এখানে 2x আসবে, তাই না।
আর বাকিটুকু কোনো জায়গায় কোনো এক্স যুক্ত কোনো চলক নাই। সো আর কোনো কিন্তু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা যাচ্ছে না, সবগুলা ভ্যালু কি আসবে, জিরো আসবে। নিচেও করলে কি আসবে দেখো, এখানে কি, এখানে ওয়াই যুক্ত কোনো চলক নাই, সো এটার ভ্যালু কি এখানে জিরো আসবে। এখানে আছে জাস্ট ওয়াই যুক্ত বলে, সো আসবে কত, টু ওয়াই। আচ্ছা, এরপরে টু টু কাটাকাটি যায়, তারপরে কি থাকে বলতো ভ্যালুটা, মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই। এখন যদি বলছে কি -3,4 বিন্দুতে হচ্ছে তোমার ভ্যালুটা কত, সো -3,4 যদি বিন্দু চিন্তা করি তাহলে কি বলবো বলতো, এক্স এর জায়গায় বসাবো কত, -3, আর হচ্ছে ওয়াই এর জায়গায় বসাবো কত, 4। জাস্ট এইটুকু সিম্পল, মাইনাস মাইনাস প্লাস, আর হচ্ছে নিচে হচ্ছে, এটাই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।